আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে পালিত হবে রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। এই উপলক্ষে সারা দেশে মুসল্লিগণ বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করবেন। খতিব ও আলেমগণ জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা পাঠ করবেন। জুমার নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা করে সর্বশক্তিমান আল্লাহর রহমতের আশায় বিশেষ মোনাজাত করা হবে। এই উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় ধর্মীয় আলোচনা, দেশ ও মুসলিম উম্মার শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হবে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গত রাতে পালিত হল পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। রমজান মাসে লাইলাতুল কদর পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল বিধায় এই রাত মুসলমানদের অনন্য মর্যাদায় আসীন। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। বিভাগীয় নগরী রংপুরে কেরামতিয়া জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়। এ সময় মিলাদ মাহফিল ও বিশেষ বয়ান করা হয়। এছাড়াও নগরীর মুন্সিপাড়া, নূরপুর কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে মরহুম স্বজনদের কবর জিয়ারতের জন্য মুসল্লিদের ভিড় লক্ষ্য করা যায়। এদিকে জয়পুরহাটে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদর শবে কদর পালিত হয়েছে। জেলার বিভিন্ন মসজিদে রাত জেগে মুসলমানরা ইবাদত বন্দেগী করেন। আজ 28শে মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। এই দিনটি রংপুরের মানুষের জন্য স্মরণীয় ও বীরত্ব গাঁথা দিন। মহান মুক্তিযুদ্ধের এই দিনে বাঁশের লাঠি, তীর, ধনুক, দা, কুড়াল, বল্লম নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে এক অনন্য ইতিহাসের জন্ম দিয়েছিল অকুতোভয় বীর বাঙালি। এদিকে প্রতি বছর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। এই উপলক্ষে আজ নিষবেদগঞ্জে রক্ত গৌরব স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেয়েছে আলোচিত কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ফেলানীর পরিবার। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবা নূর ইসলামের হাতে তুলে দেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। অনুষ্ঠানে ঈদ উপহার হিসাবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে 30,000 টাকার একটি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিকে গতকাল কুড়িগ্রাম পৌরসভার 9টি ওয়ার্ডের 4টিতে 4,500-এরও বেশি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটের কালাই ও পাঁচবিবি পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে গতকাল ভিজিএফের 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়নের হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণ গতকাল শেষ হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই দুটি ইউনিয়নের 12,400টি পরিবারের মধ্যে প্রত্যেককে 10 কেজি করে মোট 124 মেট্রিক টন চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি বাস্তবায়ন করে। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 47 জন সদস্যের মাঝে 47,000 টাকা অনুদানের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB রংপুর জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গতকাল নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন FDEB কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ। কুড়িগ্রামে সদর উপজেলায় অভিযান পরিচালনা করে 250 গ্রাম গাঁজাসহ 2 মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সদর উপজেলার মধ্য কোমরপুর এলাকার সাধুর ধাম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এবার জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 17 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 4টা 37 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা বেজে 5 মিনিটে।